সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ময়মনসিংহ শহর আপনাদেরকে রিক্সা দিয়ে ঘুরে দেখাবো। এখন আমরা বের হচ্ছি বাসা থেকে। নিচে গিয়ে রিক্সা নেব, তারপরে পুরো শহর প্রদক্ষিণ করব এবং দেখাবো কোথায় কি আছে। আমরা এখন রিক্সা নিব, এই যে মামাকে দাঁড় করাইতে হয়েছে, তাকে ঘন্টা হিসেবে চুক্তি করব, যত ঘন্টা লাগে সেই অনুযায়ী টাকা পাওয়া যাবে। কত টাকা ঘন্টা বলেন? 150 টাকা। 150 টাকা ঘন্টা চাই, তার মানে মিনিট কত? 2 টাকা মিনিটেরও বেশি, 130 টাকা দেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাত্রা পথে আমরা বিরতি দিব, চা খাবো, সবকিছু আমাকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলেন যাই। আজকের ভ্রমণটা এই ময়মনসিংহ শহর ভ্রমণ, ময়মনসিংহের মাঝকান্দা বাস স্ট্যান্ড থেকে শুরু করব। এটা হচ্ছে ময়মনসিংহ মাঝকান্দা বাস টার্মিনাল। এখান থেকে ঢাকামুখী সকল বাস ছেড়ে যায়। এখানে ইউনাইটেড বাস এবং শৌখিন এই দুইটা বাসই বেশি প্রচলিত এবং এরা খুব ভালো সার্ভিস দেয় ময়মনসিংহে। ইউনাইটেড বাসের এসি সার্ভিসটা রয়েছে, শৌখিন রয়েছে লোকাল সার্ভিস, যেটাতে ইউনাইটেড বাসে ঢাকার ভাড়া 320 টাকা এবং শৌখিনের ভাড়া নেয় হচ্ছে 200 টাকা। আমরা মাঝকান্দা বাস স্ট্যান্ড থেকে এই যে রিক্সায় করে, প্রচণ্ড রোদ, আমি আছি আর সাথে আমার এই যে ছেলে এবং ছেলের মা, সবাই মিলে বের হয়েছে এই ব্লগটা করতে। পুরো ময়মনসিংহ শহর আমরা তিনজনে মিলে আপনাদেরকে ঘুরে দেখাবো। মোগল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন। তার নামেই মধ্যযুগে এই অঞ্চলটির নাম হয় মোমেন শাহী। 16 শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসিরুদ্দিন নসরত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামে এই অঞ্চলের পরিচিতি ছিল। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। 20 টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই কেরোসিন চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরও কিছু বিভ্রান্তি ঘটায় এই রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয় ময়মনসিংহ। সেই থেকেই এই নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে। মাঝকান্দা বাসস্ট্যান্ড থেকে একটু উত্তর দিকে অর্থাৎ চরপাড়ার দিকে আসতেই সামনে হাতের ডান পাশে রয়েছে পলিটেকনিক, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। এটা হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশের সরকারি যে পলিটেকনিকগুলো আছে তার মধ্যে এটা একটি অন্যতম। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি 1963 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে 7টি টেকনোলজি ও একটি রিলেটেড সাবজেক্টের জন্য নন টেক বিভাগ চলমান রয়েছে। পলিটেকনিক থেকে আরেকটু সামনের দিকে এগোলে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামের কাছে আমি দাঁড়িয়ে আছি। এই মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1962 সালে। 84 একর জায়গার উপরে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত। চরপাড়া মোড় থেকে একটু দক্ষিণ দিকে আসলেই এই মেডিকেল কলেজটি পাওয়া যাবে, সাথে মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে। মোট 1300 শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। এটা ঢাকা শহরের থেকে বেশি জ্যাম, বিশেষ করে অটো এবং রিক্সার যে জ্যাম
মাঝে মধ্যে চলাফেরা করা খুব কঠিন হয়ে যায়, হেঁটেই যাওয়া লাগে আর কি, রিক্সা বাদ দিয়ে হেঁটে যেতে হয়। তবে শান্তি অনেক, তবে মোটামুটি। তার এই কথার প্রেক্ষিতে আমি স্তব্ধ হয়ে যাই, কারণ আমি আমার শহর রাজশাহী ছাড়া কোথাও শান্তি খুঁজে পাই না। তবে অনেক শান্তি আমাদের ময়মনসিংহ শহরে, খুব একটা জ্যাম নাই, অল্প জ্যাম। জ্যামটা হচ্ছে এই চরপাড়াতেই বেশি হয়, এছাড়া ওরকম কোনো জ্যাম নেই। গাঙ্গিনার পারে হয় কিন্তু অল্প, কিন্তু ঢাকা শহরের মতো তার এত জ্যাম হয় না, চলে ফিরে শান্তি আছে। এইটা হচ্ছে মেডিকেল কলেজ দেখালাম, এটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল, যে আমার ডান পাশে যে এটা হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটু উত্তর দিকে গেলে রয়েছে চরপাড়া মোড়। এই মোড়ের ডান দিকে গেলে রয়েছে ব্রিজ, বাম দিকে রয়েছে গাঙ্গিনার পাড় অর্থাৎ মেন শহর, আর সামনের দিকে গেলে পাওয়া যাবে নাটক ঘর লেন স্টেশন, এদিক দিয়ে যাওয়া যায়। এটাই হচ্ছে চরপাড়া মোড়। টাইম স্কোয়ার নাম দেয়া ছিল, এখন সেটা আপনার জুলাই চত্বর লেখা রয়েছে। চরপাড়া থেকে আমরা এখন যাচ্ছি গাঙ্গিনার পাড়ের দিকে, মূল শহর গাঙ্গিনার পাড় এবং টাউন হল এই দিকটা দিয়ে, এইদিকে মূল শহর, টাউন হল, গাঙ্গিনার পাড়, এই দিকে আমরা যাচ্ছি এখন। এই অঞ্চলটা একদমই খালি ছিল, এই যে দুই পাশের যে বিল্ডিং, শোরুম, এগুলো কিন্তু কিছুই ছিল না। রিসেন্ট এই শহর ডেভেলপ হওয়ার কারণেই এই দুই সাইডে প্রচুর পরিমাণে শোরুম হয়েছে, সাথে রয়েছে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার। পুরো রাস্তার দুপাশ জুড়ে এইরকম শোরুম রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম আছে, মাঝে মধ্যে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্টও রয়েছে, মাঝে মধ্যে রেস্টুরেন্টও রয়েছে। চরপাড়া থেকে আরেকটু সামনের দিকে আসলেই হাতের ডান পাশে রয়েছে নেক্সাস হসপিটাল, ঠিক এর অপোজিটে রয়েছে ময়মনসিংহ ক্যাডেট কলেজ, বাংলাদেশের একমাত্র গার্লস ক্যাডেট কলেজ, সেটাই ময়মনসিংহে। এই যে নেক্সাস হসপিটালের ঠিক অপোজিটেই অবস্থিত, কিন্তু এটা আমার ভিডিও করতে আসলে খেয়াল ছিল না ওই মুহূর্তে। আর এই জায়গাটা হচ্ছে পুরাতন ত্রিশাল বাস স্ট্যান্ড, এখান থেকে ত্রিশাল যাওয়ার বাসগুলো ছেড়ে যেত, যেগুলো নাম ছিল পদ্মা গেট লক। আর ত্রিশাল বাস স্ট্যান্ড থেকে একটু সামনে যেতেই এই যে জুলাই শহীদের চত্বর, সাগর চত্বর নাম হয়েছে এখন। এর ডান দিকে গেলে আছে গাঙ্গিনার পাড়, আর আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে টাউন হল, টাউন হলের দিকে যাচ্ছি। টাউন হলেই গেলে পাওয়া যাবে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, সার্কিট হাউস, জয়নুল আবেদিন সংগ্রহশালা, সব কিছু এই রাস্তার মধ্যেই আমরা পাবো সামনের দিকটায়। আমরা চলে এসেছি নতুন বাজার মোড়ে। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে। এখানে বিভিন্ন ফলের দোকান, সবজির দোকান, সব কিছুই এই জায়গাতে রয়েছে। বিশেষ করে ফলের দোকান এখানে সব থেকে বেশি রয়েছে, সব ধরনের মৌসুমি ফল এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র, নতুন বাজার বলা এই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার মোড়। এখান থেকে আপনার চারদিকে চারটা রাস্তা গেছে, একদিকে যাবে মূল শহর গাঙ্গিনার পাড়, আরেকদিকে আছে টাউন হল ব্রহ্মপুত্রের পাড়, এবং আরেকদিকে গেলে আপনার কোর্ট বা কাছারি, যেটা আদালত বলা হয়, এই অঞ্চলে যাওয়া যায় আর কি। নতুন বাজার মোড় থেকে আমরা এখন যাচ্ছি টাউন হলের দিকে, এরপরে যাব টাউন হল দিয়ে এই রাস্তা দিয়ে সরাসরি যাওয়া যাবে বিজিবি ক্যাম্প, এই রাস্তাটা টাঙ্গাইলের দিকে চলে গেছে। মাঝখানে আছে জয়নুল আবেদিন পার্ক, জয়নুল আবেদিন সংগ্রহশালা, ব্রহ্মপুত্রের পার্ক, সমস্ত কিছু এই সামনের দিকটা এই রাস্তা দিয়ে গেলে আমরা পাবো। এটা হচ্ছে জেলা স্কুল মোড়, নতুন বাজার থেকে জেলা স্কুল মোড়, এর থেকে ডান দিকে গেলেই যে জেলা স্কুল মোড়। এটা বেলুন কিনতে যাচ্ছে।
বিবিসার বেলুন তো অনেক বড়ই, তার গ্রামে ওইটা বাসায় দৌড়াবো। এই যে এখন মোটামুটি আমরা টাউন হলের কাছাকাছি চলে আসছি। সামনে আছে বেলুন কিনতে যাচ্ছি। এইটা হচ্ছে মুসলিম ইনস্টিটিউট হাই স্কুল। এই যে এখানে রয়েছে সৈয়দ নজরুল কলেজ। আর সামনে এই যে বাম পাশে ডান পাশে রয়েছে তারেক টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম। আর এই দিকে গেলে এই রাস্তা ধরে গেলে টাউন আনন্দমোহন কলেজ। এটি হচ্ছে ময়মনসিংহ শহরের একটি অন্যতম বিদ্যাপীঠ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজে রয়েছে এক সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাস। আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠিত হয় 1908 সালে। এর শ্রেণী কার্যক্রম শুরু হয় 1909 সালে। এই আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে যার নাম জড়িয়ে আছে তিনি হচ্ছেন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি শিক্ষাবিদ, রাজনৈতিক সমাজ সংস্কারক ব্যারিস্টার আনন্দমোহন বসু। এটা হচ্ছে টাউন হল মোড় থেকে এই যে ডান দিকটা গেলে আপনার ব্রহ্মপুত্র নদী এবং জয়নুল আবেদিন পার্ক, সার্কিট হাউস সব কিছু এই দিকটাই গেলে পাওয়া যাবে। আমরা একটু সামনের দিকে যাব পুলিশ লাইনের ওই দিকটায়, এবং সামনে আছে কাঁচিঝুলি মোড়, ওই দিক থেকেও পার্কের দিকে যাওয়া যায়। আমরা মূলত কাঁচিঝুলি মোড় থেকে পার্কে ঢুকবো বা জয়নুল আবেদিন সংগ্রহশালায় যাব। টাউন হলে এই যে আমার হাতের বাম দিকে রয়েছে আরেকটি অন্যতম বিদ্যাপীঠ মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। টাউন হল থেকে একটু সামনে গেলে রয়েছে ময়মনসিংহ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এটা হচ্ছে কাঁচিঝুলি মোড়। এখান থেকে ডান দিকে গেলে আপনার জয়নুল আবেদিন সংগ্রহশালা। এই যে বাম পাশে আছে রূপালী ব্যাংক। সামনে আছে শিল্পকলা একাডেমি। তারপরে আছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড। এখান থেকে টাঙ্গাইলের বাস ছেড়ে যায় প্রান্তিক। সুইমিং কমপ্লেক্স। এটা হচ্ছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড। এই যে ডান পাশে পুলিশ লাইন। এটা হচ্ছে জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহের একজন বিখ্যাত ব্যক্তিত্ব।
সারা বিশ্বব্যাপী যে সুনাম ছড়িয়ে রয়েছে। কি করছো? যেহেতু জয়নুল আবেদিন সংগ্রহশালাতে ক্যামেরায় অ্যালাউ না, ভিডিও কিংবা ছবি নেওয়া যায় না, আর আমরাও গিয়েছিলাম বিকেলে, তখন সেটা বন্ধ ছিল, এই জন্য ভেতরেটা আমরা যেতে পারলাম না বা দেখাতে পারলাম না। এখন আমরা জয়নুল আবেদিন পার্কের ঠিক এই পাশ থেকে ঠিক অপোজিট পাশে যাচ্ছি, সেখানে সার্কিট হাউস রয়েছে এবং এই যে ব্যাট বল চত্বর এখান নামকরণ করা হয়েছে। এখানে রয়েছে হচ্ছে ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষে বিভিন্ন খাবারের দোকান, খেলনা সামগ্রীর দোকান, এছাড়া সময় কাটানোর জন্য বাচ্চাদের উপযোগী বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। পুরো ময়মনসিংহবাসীর একটু নিরিবিলি বা সময় কাটানোর মতো জায়গা বলতে এই জয়নুল আবেদিন উদ্যান। এর বাইরে ময়মনসিংহ শহরে নিরিবিলি বা একটু সময় কাটানোর, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো জায়গা খুব কম রয়েছে। এই ব্রহ্মপুত্রের পাড়ি একমাত্র ভরসা একটু নিরিবিলি সময় কাটানোর জন্য কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য। জয়নুল আবেদিন উদ্যানের এই পাশটাতে রয়েছে হিমু আড্ডা। হুমায়ুন আহমেদের হিমু চরিত্রের নাম অনুসারে এই রেস্টুরেন্টটির নামকরণ করা হয়েছে হিমু আড্ডা, এবং এটা একটি খুব পরিচিত, এবং এটি হিমু আড্ডা নামেই এই স্পটটি পরিচিত হয়ে উঠেছে। আর এর পাশেই যে ব্রহ্মপুত্র নদ ঘেঁষেই প্রতি বছরই বাণিজ্য মেলা হয়, তারই প্রিপারেশন চলছে। এবছরের বাণিজ্য মেলার জন্য স্টল বরাদ্দ চলছে। এই যে নদীর পাড় ঘেঁষে এই নিচে হিমওয়াটার নিচের এই জায়গাটাতেই বাণিজ্য মেলাটা হয়। হিমওয়াটার পাড় ঘেঁষেই এই যে ব্রহ্মপুত্র নদের পাড়েই প্রতি বছরই এই বাণিজ্য মেলাটা হয়। এখনো শুরু হয়নি, প্রিপারেশন চলছে মেলার। আর এই ফাঁকে এখানে একটি সুন্দর আচারের দোকান থাকায় আমার ছেলে খেতে চেয়েছে, তার জন্য আচার নেওয়া হচ্ছে। আচার নেওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউসের সামনে দিয়ে চলে যাব গাঙ্গিনার পাড়ে। এটা হলো ময়মনসিংহ সার্কিট হাউস। খুব প্রাচীন সেই রাজা জমিদারদের সময়ের বিল্ডিং এটা। সার্কিট হাউসের ঠিক অপোজিটে রয়েছে সার্কিট হাউস মাঠ, যেখানে সকল ধরনের খেলাধুলা
করা হয়, প্র্যাকটিস করা হয়। এছাড়া এই মাঠেই বড় বড় প্রোগ্রাম, রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কনসার্টের আয়োজন করা হয়। আর এর অপোজিট পাশে এই সার্কিট হাউসের পাশেই রয়েছে টিচার্স ট্রেনিং সেন্টার এবং ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। এখানেও রয়েছে প্রাচীন স্থাপনা। ঘুরে দেখাচ্ছিলাম রিক্সা দিয়ে, তো এখানে এসে আমার এক বড় ভাই আছে যিনি গিটারিস্ট, আমরা একসাথে প্রোগ্রাম করতাম, গান বাজনা করেছি। তো দেখি উনিও এখানে একটা শুটিংয়ের কাজে আছে। এটা হলো লোহার কুঠি ভবন। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই লোহার কুঠি, যা আলেকজান্ডার ক্যাসেল নামেও পরিচিত, ঊনবিংশ শতাব্দীর এক অনন্য স্থাপত্য কীর্তি। তৎকালীন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই ভবনটি নির্মাণ করেন। বেশিরভাগ তথ্য অনুযায়ী মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 1879 সালে ময়মনসিংহ জেলার প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই চমৎকার ভবনটি নির্মাণ করেন। তবে কিছু সূত্র মতে এটি 1889 সালে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এর নামকরণ নিয়েও দুটি ভিন্ন মত পাওয়া যায়। একটি মতে ময়মনসিংহের প্রথম জেলা ম্যাজিস্ট্রেট NS আলেকজান্ডারের নাম অনুসারে এর নামকরণ করা হয় আলেকজান্ডার ক্যাসেল। অন্য মতে তৎকালীন ব্রিটিশ সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্ত্রী আলেকজান্ডার সম্মানে এর নামকরণ করা হয় আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেল থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি এর পাশেই অবস্থিত শশী লজে। এটি মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী 19বিংশ শতকের শেষের দিকে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে তার পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এর নামকরণ করা হয় শশী লজ। বর্তমানে এটি একটি মহিলা শিক্ষক প্রশিক্ষণ কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ময়মনসিংহে এলে এই ঐতিহাসিক রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। ডিসি অফিস এবং আদালত, এই অঞ্চলের আদালত ভবন আর জেলা প্রশাসকের কার্যালয়, বাম সাইডের জেলা প্রশাসকের কার্যালয়। এটা হলো ময়মনসিংহের 0 পয়েন্ট। এটা হচ্ছে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালত, এই যে ম্যাজিস্ট্রেট আদালত আর কি, 10 তলা ভবন এটা। সামনে একটু পূর্ব দিকে গেলে 0 পয়েন্ট থেকে সামান্য একটু গেলে এখানে আছে বিপিন পার্ক, ব্রহ্মপুত্র নদীর পাড়ে কিছুই এই পার্কে অবস্থিত। আমরা সেখানে যাচ্ছি, এই পার্কেও আপনাকে দেখতে দেখা হবে। এই যে আমার হাতে ডান পাশে যে ভবনটি দেখছেন, এটি ময়মনসিংহ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা। এই ভবনটি ঐতিহাসিক ভবন এবং এর নাম হচ্ছে গৌরীপুর লজ। এই ভবনটি নির্মাণ করেন গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী।
গেট দিয়ে প্রবেশ করার কোনো উপায় নাই, সামনে আরেকটা রাস্তা আছে, এদিক দিয়ে যাওয়া লাগবে। মোটামুটি শহরের মধ্যে এটা একটা ছোট একটা পার্ক, খুব বেশি বড় একটা জায়গা নেই, অল্প একটু জায়গা নিয়ে পার্কটা। তারপরে আশেপাশে যারা রয়েছে বাচ্চা কাচ্চা এসে এখানে সময় কাটায়, কিংবা বড়রা এসে সময় কাটানো যায়, খুব ছায়া সুশীতল জায়গা। এবং ওই পাশে আছে চায়ের দোকান, বিভিন্ন ধরনের চাটা পাওয়া যায়। আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে বাহারি ধরনের চায়ের দোকান। এখানে প্রত্যেকটা চায়ের দোকানের বিভিন্ন ধরনের বিভিন্ন নামের চা পাওয়া যায়। এখান থেকে আমরা যাচ্ছি ময়মনসিংহের প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ে। এই যে আমার হাতের ডান পাশটায় দেখছেন, এটা হচ্ছে আরেকটি বিদ্যাপীঠ, বিদ্যাময়ী স্কুল, গার্লস স্কুল। আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগোলেই সামনে হচ্ছে গাঙ্গিনার পাড়, মূল শহর যেটা ময়মনসিংহের মূল শহর এটা। গাঙ্গিনার পাড়ে যাচ্ছে, এটা হচ্ছে গাঙ্গিনার পাড় মোড়। এই যে পানির ট্যাঙ্কি বলা হয় এটাকে, ওই যে সামনে দেখা যাচ্ছে যে পানির ট্যাঙ্কি, এইটা হচ্ছে গাঙ্গিনার পাড় মোড়। এদিক থেকে একদিকে চিকে ঘোষ রোড, আরেকদিকে দুর্গাবাড়ি রোড, আর এই রোডটা এই যে স্টেশনের দিকে যাচ্ছে, গাঙ্গিনার পাড় মূল শহর হয়ে স্টেশনে যাবে এই রোডটা। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এই শহরের মধ্যেই, গাঙ্গিনার পাড়ের ঠিক পাশেই। এটা হচ্ছে বাড়ি প্লাজা, ময়মনসিংহের সব থেকে পুরাতন একটি শপিং কমপ্লেক্স বলা যায়। এটা হচ্ছে আমরা এখন আছি হচ্ছে গাঙ্গিনার পাড়ে, ময়মনসিংহে শহরের একদম প্রাণকেন্দ্র। এটা হচ্ছে গাঙ্গিনার পাড়। এটা হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। এখান থেকেই ময়মনসিংহের সাথে বিভিন্ন জেলার রেল যোগাযোগ রয়েছে। এই স্টেশন থেকেই আপনি চাইলে ঢাকা, চট্টগ্রাম, এই সমস্ত জায়গায়, এছাড়া নেত্রকোনা, জামালপুর, এইগুলোতে যেতে পারবেন এই রেলওয়ে স্টেশন থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করব আমাদের আজকের এই ব্লগটা। ময়মনসিংহ শহরে রিক্সা দিয়ে আমরা ভ্রমণ করলাম, পুরো শহরটা দেখানোর চেষ্টা করেছি, পুরো শহরটায় আমরা ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।